हेलो एंड वेलकम बैक टू माई चैनल पेंसिल ड्रॉइंग्स बाय फिजा। आज के आमी देखाबो किभाबे सहजे सुंदर करे शापला फुल आঁকতে হয় धापे धापे एकदम सहज भावे। तो चलुन शुरू करी। আমি এখানে সুন্দর করে একটা বৃত্ত এঁকে নিয়েছি। বৃত্তটা একবারে গোল করে নিয়ে মাঝখানে একটা ডট বা ফুল স্টপ দিয়ে দিলাম। দিয়ে এবার ইউ এর মতো করে শেপ করে নেব। গোল বৃত্তটা এঁকে নিয়ে পাপড়িগুলো আঁকলে সমান হয় আর দেখতে সুন্দর হয়। এভাবে পাপড়িগুলো এঁকে নেব। নিয়ে এবার মাঝখানে আর একটা পাপড়ি এঁকে নেব। এইভাবে পাপড়িগুলো এঁকে নেব। এর উপর দিয়ে একটু ছোট ছোট করে পাপড়ি এঁকে নেব। এবার নিচের পাপড়িগুলো এঁকে নেব। নিয়ে এখানে বৃত্তের আউটলাইনে লাগিয়ে দেব। এবার এখানে আর একটা করে পাতা এঁকে নেব। এবার নিচের দিকে যে সবুজ অংশ থাকে সেটার জন্য শেপ করে নিচ্ছি। রং করার সময় এখানে আমি সবুজ রং দিয়ে নেব। এবার মাঝখানে আমি হলুদ রং দেব, তাহলে দেখতে অনেক সুন্দর হবে আর বাস্তবের মতো দেখাবে। এইভাবে আমি প্রত্যেকটা পাতায় হলুদ রং করে নেব আর উপর দিকে হালকা গোলাপি রং করে নেব। স্কিপ করে রেখে আমি গোল বৃত্তটাকে মিশিয়ে দিয়েছি। এবার এখানে মাঝখানের হলুদ রং দিয়ে দেব। এবার হালকা গোলাপি রং নিয়ে পাপড়িগুলোকে ঘষে ঘষে রং করে নেব। শাপলা ফুল অনেক রঙের হয়, সাদা, গোলাপি আরও অনেক রঙেরই হয়। তো আমি আজকে হালকা গোলাপি রঙের শাপলা ফুলটায় আঁকার চেষ্টা করছি। তো এইভাবে পাতাগুলো হালকা রং পেন্সিল দিয়ে ঘষে ঘষে রং করে নেব। এইভাবে আমরা রংগুলো করে নেব। এইভাবে আমরা সুন্দর করে ফুলের পাতা বা পাপড়িগুলোকে রং করে নেব। এইভাবে করে সুন্দর করে রং
ঘষে ঘষে করে নেব। এবার প্রথমে হালকা করে নিয়েছি, তারপর আমি আরেকবার রঙটা ঘষে দিচ্ছি, তাহলে একটু গাঢ় হবে। এবার গাঢ় গোলাপি রঙটা নিয়ে এখানে আমি দিচ্ছি, দিয়ে তারপর আবার হলুদ রঙটা গাঢ় করে দেব। এবার আবারও হলুদ রঙটা দিচ্ছি। এবার কফি কালার নিয়ে এখানে আমি হালকা করে ছোট ছোট করে ডট এঁকে দিয়েছি। এবার সবুজ রং নিয়ে পাতার নিচের অংশগুলোকে সবুজ রং দিয়ে রং করে নিচ্ছি। এবার ফুলের ডালটাকে এঁকে নিচ্ছি। এখানে আমি ডালটা একটু লম্বা করে নিয়েছি। অনেকেই আঁকে ছোট করে ডাল এঁকে দিয়ে পাতা এঁকে দেয়, আর ফুলের কটক বা কলিটা এঁকে দেয়। তো আমি একটু আলাদাভাবে এঁকেছি। শাপলা ফুলের ডাল অনেক লম্বা হয়, আর আমার ড্রয়িংয়ে সেটাই আমি তুলে ধরেছি। এবার পাতা এঁকে নিচ্ছি। প্রথমে গাঢ় সবুজ রং দিয়ে পাতার শেপটা এঁকে নিয়েছি। এবার উজ্জ্বল সবুজ রং দিয়ে আমি পাতাটাকে ঘষে ঘষে রং করে নিচ্ছি। এবার আমি পেন্সিল দিয়ে পাতার মাঝখানে যে শেপগুলো থাকে ওগুলো এঁকে দিচ্ছি। এবার এখানে ফুলের কটক বা কলি এঁকে দিচ্ছি। প্রথমে সবুজ রং দিয়ে এঁকে ডালটা নিচের দিকে এঁকে নিচ্ছি। নিয়ে এবার গোলাপি রং দিয়ে এখানে কলির পাপড়িগুলো এঁকে নেব। এবার আমি আবারও গোলাপি রঙের রং পেন্সিল দিয়ে পাপড়িগুলো আর একটু গাঢ় করে দিচ্ছি, তাহলে গাঢ় দেখাবে। এবার নিচের দিকে পানির ঢেউগুলো এঁকে নেব। এখানে আমি সবুজ রং পেন্সিল দিয়ে পানির ঢেউগুলো এঁকে দিচ্ছি।
এইভাবে করে আঁকাবাঁকা করে রেখা টেনে দিয়ে পানিগুলো এঁকে নেব। এবার হালকা নীল রং নিয়ে পানিগুলো নীল নীল করে রং করে নেব। হালকা করে ঘষে দেব, তাহলে সবুজ আর নীল রং মিশে একটা সুন্দর লুক আসবে। তো আমাদের একটা সুন্দর শাপলা ফুল আঁকা হয়ে গেল। আজকের শাপলা ফুল আঁকার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।